রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে হঠাৎ মুখটা আনকাবার করলেন, ইয়াকশাফা, মুখটা সরালেন, সরিয়ে বললেন, লাআনাল্লাহু ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লানত দেন। মায়েশা বলছেন, মৃত্যুর দিন সকাল দুপুরের কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, আল্লাহর নবীর কবরকে সিজদার জায়গা বানিয়েছে। ঠিক না ঠিক? আমরা কোন কবরে সিজদা দিতে যাব না। যেই কবরে সিজদা হয় ওই কবরগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মায়েশা বলছেন, রাসূলের মাথা মাগরিব পর্যন্ত তিনি শোয়া, পর্দা সরিয়ে দিতে বললেন, আমি সরিয়ে দিলাম। আমার আব্বার নেতৃত্বে মাগরিবের নামাজ হচ্ছে, রাসূল কাঁদতে কাঁদতে শেষ, দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। মায়েশা বলছেন, আমি পানি মুছে দিচ্ছি। বলছি, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছে, আয়েশা রে, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েমের জন্য কত কষ্ট আমি করেছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ হয়েছে, এই নামাজের জন্য তায়েফের ময়দানে সারা শরীরে আমার পাথর মারা হয়েছে। আজকে আমি দেখছি আমার উম্মত আমার পরেও এইভাবে সুন্দর করে নামাজ আদায় করবে। মায়েশা বলছেন, অন্ধকার ঘরে একটু আলো আঁধারি, রাসূলের মাথা আমার কোলে, আমার ছোট হয়ে আসছে, কপাল ঘামছে, বারবার মুছে দিচ্ছি। আল্লাহুম্মা আলহিকনি বিররাফিকিল আ'লা, রাসূল বলছেন, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দেন। মালাকাল মউত এসেছে অনুমতির জন্য। মালাকাল মউত বলছে, আরশের মালিক আপনার অপেক্ষায় আছে, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন অথবা মালিকের সাক্ষাতে যেতে পারেন। রাহমাতাল লিল আলামিন বলছেন, মালাকাল মউত তোমার কাজ তুমি শুরু করো। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলো কম, মুখের আওয়াজ ছোট হয়ে আসছে, রাসূল কি যেন বিড়বিড় করে বলছে। তার আগে আমার মেসওয়াক দেখালেন আমাকে, আমি মেসওয়াক দিলাম, শক্ত মেসওয়াক, সেই মেসওয়াক চাবিয়ে রাসূলকে দিলাম, রাসূল সেটা দিয়ে দাঁত মাজলেন। রাসূলের শেষ খাবার হলো আমার মুখের লালা। আমি আমার কান নামালাম, নামিয়ে শুনি রাসূল বলছেন, উম্মতি as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ ছেড়ে দিও না। আর বললেন, আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। আন্ডারে থাকে প্রথম বিবি, তারপরে কাজের লোক, তারপরে আপনার পাড়া প্রতিবেশী, এদের খেয়াল নিতে হবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, আল্লাহ কবুল করে। আরো জোরে বলি আমি। সবকিছু চাওয়ার মাধ্যম কি? জোরে বলে, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রাসূল বলছেন, 5 ওয়াক্ত নামাজে যারা যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। যারা ফজর পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, কতক্ষণ পর্যন্ত ইবাদত করব? সূরা হিজরের শেষ আয়াত 93, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ মৃত্যু না আসে ইবাদত করতে হবে কার? এবার বলেন, ইবাদত করলে লাভ কি? দুটি লাভ, একটা দুনিয়ায় আর একটি আখিরাতে। দুনিয়ার লাভ, ফালিয়াবুদু, পড়ে فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা বের করে দেখাতে, বের কর।
রাসূল খুতবার সময় হাতে লাঠি রাখতেন, এখন থাকলে রকেট লঞ্চার আর AK-47 রাখতেন। হাসেন না, এখন তো 47 এর যুগ। কি তখন কিসের যুগ ছিল? রাসূলের বোধহয় তলোয়ার ছিল না। কয়টা? এখনো মক্কাতে 4টা তলোয়ার রাসূলের। কয়টা? সবচেয়ে বড় তলোয়ার কোন সাহাবী? আলী। আলী, আলীকে চিনেন তো? খয়বর দুর্গের যুদ্ধের জন্য পাঠালেন, তলোয়ার ভাঙল 4টা। কয়টা? এরপরে দুর্গের গেট দিয়ে টানছে, 250 মণ গেট হাতে। ইহুদির বাচ্চারা সব পালিয়ে ভেগে যায়। ফিলিস্তিনের ইহুদির বাচ্চারা তোদের জন্য মরণ খবর আসতেছে, ঠিক না ঠিক? ইহুদিদেরকে ধরো এবং গাছ বলে দিন আমার পিছনে ইহুদি ধরো। সে সময় আসতেছে তোমার। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই দরজা নিয়ে টান দিলেন, ইহুদি সব ভাগছে। যুদ্ধ বিজয়। যুদ্ধের পরে তিনি দরজাটা এইভাবে মরুভূমিতে উড়ায় দিলেন। ফজর পরে রাসূল বললেন, আমি শুনলাম তুমি নাকি খয়বরের এত বড় দুর্গ হাতে তুলে নিয়ে এসেছো, এখন ওটা নিয়ে আসো তো দেখি। কালকে এক হাতে ছিল ঢাল, আরেক হাতে ওটা, আজকে তো 2 হাত ফ্রি। চলেন। শত শত সাহাবী চেষ্টা করলেন, উঠাতে পারলেন না। রাসূল মুস্কি হাসলেন আর বললেন, আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি যুদ্ধ করেছো তোমার সাথে আল্লাহর শক্তি যোগ হয়ে গেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? সাহায্য করবেন কে? মন ভাঙা হওয়ার কোন কারণ? সেজদা দেব কাকে? ইবাদত করব কার? খাওয়া যোগান দিয়ে দিবেন কে? বাংলাদেশে খাওয়া বাড়ছে না কমছে? আপনাদের যে রাস্তা দিয়ে আমি আসলাম, এখন তোরাবগঞ্জের এই যে ভেড়িটা, এই ভেড়ির 2 পাশে থুতু বালু ছাড়া কিছু কিছু। এই ভেড়িতে আমি আসতাম। আমার বড় দুলাভাইয়ের বাড়ি হলো এই ভেড়ির ওই পাশে। জায়গাটার নাম হলো কি দাদা? করুণানগর না, এর পাশেরটা হজুমিয়া রাট। এই হজুমিয়া রাটার করুণানগরের মধ্যখানে সুফি আহমদ সাহেব ওনাকে জবাই করেছে স্বাধীনতার সময় এই শয়তানেরা। ওনার ছেলেকে 2 জনই শহীদ। কিভাবে বলছি শহীদ? 15 বছর পরে ওনাদের লাশ খনন করা হলো, কবরের কাছে পানি এসেছে, কবর করে দেখে ওই গায়ের কাপড়টা এখনো পুরান হয়নি, একদম তাজা। 2 জন। আল্লাহ 2 জনকে শহীদ হিসেবে কবুল করুক। এখানে ধুরু বালু চর, আর আজকে দেখেন চিনার কোন উপায়? জঙ্গল, বাগান, ঘাট, দোকান আছে না নাই? একদম ঢাকা শহর। কে দিয়েছেন এই বরকত? আরো জোরে বলে। বাংলাদেশের মানুষ যাই হোক কার কাছে ধর্ণা দেয়? হিন্দুরাও ধর্ণা দেয় কার কাছে? বিপদ আসলে হিন্দুরা কিন্তু দুর্গারা ডাকে, কারে বলা? আরো জোরে কর। তো এই মধ্যখানে দুর্গা পূজা লাভ দিতে, এক আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোনো কথা নাই। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেন মূর্তির সামনে গিয়ে নিজের জীবনকে নষ্ট করছো? আর আমাদের যিনি মূর্তি বানিয়েছেন, তোর বাপ তোরে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বাপ বলবে আমার নামে এত মূর্তি বানালি কেন? কারণ তিনি নিজেকে মুসলমান দাবি করতেন, ঠিক না ঠিক? কথা বল না। তিনি বলতেন যুদ্ধের ময়দানে গেল, আমি বলবো আমি কি তো তুই মুসলমান এত মূর্তি বানালি কেন? সব মূর্তি ভেঙে ফেলো, ঠিক না ঠিক? কোন মূর্তি আমরা থাকতে দেবো না। আমরা সেজদা করি কাকে? হিন্দু ভাইয়েরা আপনারাও সেজদা আল্লাহকে করেন, দেখবেন বরকত কিভাবে নাজিল হয়।